অমর একুশে বইমেলার 2025-এর এবার আমি বলবো যে প্রথম দিন থেকেই ক্রেতাদের একটি আগ্রহ আছে বইমেলা আসার জন্য। এবং অন্যান্য বছরের তুলনায় আমি বলবো যে বইমেলায় পাঠক ক্রেতা উপস্থিতি প্রকাশক হিসাবে আমি বলবো খুবই সন্তোষজনক। কারণ বইয়ের কোনো বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে বই পড়তে হবে। বইয়ের পাঠাভ্যাস যদি না বাড়ে তাহলে কিন্তু আমাদের রিডিং সোসাইটি তৈরি হবে না। তো যার ফলে আমি বলবো যে এই 5 দিন যে আমি ট্রেন দেখছি প্রকাশক হিসাবে খুবই সন্তোষজনক। প্রকাশক হিসাবে অবশ্যই আশাবাদী যে সামনের দিনগুলোতে উপচে পড়া ভিড় থাকবে এবং মেলার যে কাঠামো বিন্যাস, স্টল কাঠামো বিন্যাস খুবই সুশৃঙ্খলভাবে এবার করা হয়েছে। আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ধুলোবালি মুক্ত একটি বইমেলা করার জন্য বাংলা একাডেমি এবং মেলা পরিচালনা কমিটি কিন্তু আন্তরিকভাবে দফায় দফায় আমরা মিটিং করে কিন্তু এই জিনিসটাকে নিশ্চিত করেছি যে মেলাটা যাতে সুশৃঙ্খলভাবে পালিত হয়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা অলরেডি আমাদের 2টো মিটিং হয়েছে, আন্তঃমন্ত্রণালয় মিটিং করা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন পরিবেশে। এটা জানেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান একটা মুক্ত পরিবেশে এবার বইমেলা হচ্ছে, নতুন প্রেক্ষাপট একটা বইমেলা আমরা করতে যাচ্ছি। তো এই বইমেলায় আমি মনে করি যে আমাদের লেখক পাঠক প্রকাশক সকলের আন্তরিক প্রচেষ্টা একটি সফল বইমেলা এবার 2025-এর যে বইমেলাটা হবে আমরা এটা উপহার দিতে পারবো। আমাদের বরাবরই একটা প্ল্যান থাকে যে মেলা, আপনি জানেন যে আমাদের 2014 থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মেলা সম্প্রসারিত হয়েছে। 13 পর্যন্ত বাংলা একাডেমির ভিতরে ছিল। 13তে অগ্নিকাণ্ডের পর প্রকাশকদের একটা দাবি ছিল যে বইমেলা যাতে সম্প্রসারিত করা হয়। তো সোহরাওয়ার্দী উদ্যানে 14 থেকে 2025 এই 12 বছরে মেলা কিন্তু আপনি অনেক প্রকাশক বেড়েছে এবং মেলার পরিধি কিন্তু অনেক বেড়ে গেছে। মেলার স্টল কাঠামো বিন্যাস যখন আমরা করতে যাই অনেক নতুন প্রকাশক আসছে, নতুন তরুণরা প্রকাশনায় ভালো ভালো তারা বই নিয়ে আসছে। তো অটোমেটিক এবারও আমরা 86টির মতো নতুন প্রকাশনা প্রতিষ্ঠানকে আমরা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে মেলার ইটা একটু সম্প্রসারিত হয়ে গেছে, বেড়ে গেছে। তারপরও যেভাবে ডিজাইন করা হয়েছে পাঠক আপনার স্বাচ্ছন্দ্য মতো প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখতে পারবেন। এটা আবার শিশু কর্নারটা যেভাবে বিন্যাস করা হয়েছে গত বছরও সেটা আপনার ওই মন্দিরের ওই সাইডে, কালী মন্দির ওই সাইডে আমাদের কাঠামো বিন্যাস করা হয়েছিল, এই বছরও ঠিক তাই করা হয়েছে। তো কোমলমতি যারা শিশুরা আছে তারা একটা আলাদা জোনে যে শিশু চত্বর আছে ওখানে তারা বই দেখতে পারবেন। আর বড়দের জন্য যে মেলা আমরা সম্প্রসারিত করেছি সেই মেলাটাও আমরা ওইভাবে আমরা করিনি, আমরা একটা বলয়ের মধ্যে আছি। প্রকাশক যারা আছে আমরা একটা সুন্দরভাবে 1 ইউনিট 2 ইউনিট প্যাভিলিয়ন এভাবেই কাঠামো বিন্যাস করা হয়েছে যাতে পাঠক লেখক প্রকাশক সকলের একটা মেলবন্ধন যাতে রচিত হয়, ওইভাবেই ডিজাইনটা পরিকল্পনা করা হয়েছে। অমর একুশে বইমেলাটা কিন্তু প্রাণের বইমেলা। এই বইমেলার কিন্তু ক্রেতা পাঠক কেউই ঘরে বসে থাকতে পারবে না। যখন আপনার মেলাটার নতুন নতুন বইয়ের যখন তৈরি হয়ে যাবে, নতুন বইয়ের গন্ধ নিতে কিন্তু সবাই ছুটে আসবেন। আমার আহ্বান থাকবে সবাই মেলায় আসবে, বই দেখবে, নতুন বইয়ের ঘ্রাণ নেবে এবং নতুন বইয়ের সাথে মিশে একাকার হয়ে যাবে। নতুনের যে একটা থাকে সেইটার সাথে সবাই একাকার হয়ে যাবে। কারণ লেখক প্রকাশক পাঠক 1 বছর অতি আগ্রহের সাথে তারা অপেক্ষা করে এই বইমেলা কীভাবে করবে। বইমেলা না আসলে ভাল লাগবে না। কারণ আমি 28 বছর যাবৎ প্রকাশনায় আছি, বইমেলা ছাড়া তো আমার সেইটাই জাগবে না যে আমি বইমেলায় আসবো না, এটা আমি ভাবতেই আমার কষ্ট হবে। হ্যাঁ, আমি যদি অসুস্থ পড়ে থাকি ঘরে, আমার বইমেলা কিভাবে আসা যায়। সেই ট্রেন আপনারা দেখেছেন যে হুইল চেয়ারে করেও বইমেলা এসেছে, বই কিনেছে। তো এইটা আমাদের ইউপিএলের মহিউদ্দিন সাহেব অসুস্থ শরীর নিয়ে বইমেলা এসেছে। এটা একটা আমি বলবো যে নারীর টানে আসবে বইমেলা, এমন একটি মেলা এটা কিন্তু বইয়ের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু তাদের আসতেই হবে।
আর আমাদের আহ্বান থাকবেন, আসেন, বই দেখেন, প্রিয়জনকে বই উপহার দেন, বই কিনুন, বই না কিনুন, বই দেখুন, বইয়ের সাথে থাকুন।